আর সবচেয়ে বড় বিষয় অভিযোগ আরে বছর আগে দর্শক যে অনিয়ম কিভাবে নিয়ম গড়ি এরা বিল্ডিং বাইন্দে এবং সিডিএর বিভিন্ন যে সব নিয়ম কানুন আছে তার যে নীতি আছে ইন নোমানিয়ে বিল্ডিং বাঁধিয়ে ভাড়া দিয়ে এবং এই যে রাস্তা দখল করিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আরা অন্ডারে ইয়ানি দেখাইম ইতিমধ্যে একান 13তলা বিল্ডিং এর নিচুত্তন ভাঙা শুরু করিয়ে আসলে তারা বড় অপরাধ করিয়ে কি অপরাধ করিয়ে আসলে আরা অন্ডারাই তারা যে চট্টগ্রাম সিডিআর উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট আছে অথরাইজেশন অফিসার আছে তারা তো নিয়ম তবে আরা এতক্ষণ পর্যন্ত জানিলাম যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুইয়েন ইতিমধ্যে হয় কান বিল্ডিং ভাঙ্গে তারার মধ্যে যে বিল্ডিং এর ভাঙ্গে আর একখানত দেখিলাম যে বড় ভবন নির্মাণ করার ইয়ানোর যে চারিপাশে যদ্দূর পর্যন্ত জায়গা রাখানোর হতা সিরিয়ান নিয়ম অনুযায়ী এরকম জায়গানো রাখে এবং ইতিমধ্যে আরেকখান বিল্ডিং তারা আইলাম ইয়ানত আইরে দেখা যায় বড় ধরনের একখান তারা নিয়ম বহির্ভূত সিডিএর নিয়ম বহির্ভূত হাজগরিয়ে তার মধ্যে প্রথম হইলে যে তারা সিডিএর তো অনুমোদন লইয়ে দেয় 10তলা বিল্ডিং করিব মেইন রোডের পাশে এই যে অ্যাক্সেস রোডের মেইন রোডের পাশে কিন্তু তারা বিল্ডিং তৈরি করে ফেলে 13তলা এবং এই যে 13তলা বিল্ডিং তৈরি করে তার চারিপাশে যে সিডিএর নিয়ম অনুযায়ী যতটুকু জায়গা রাখানোর কথা তারা তার মোটেও রাখে বরঞ্চ সিডিএর যে ম্যাজিস্ট্রেট তিনি যখন বাড়ির মালিকের হইলেও বাড়ির মালিক আরো উল্টো পাল্টা হতা শুরু করে এবং বাড়ির মালিক এন হইল যে এই বিষয়ে মানে কিভাবে জানাই বেগিন ইঞ্জিনিয়ার আসলে এই যে নিয়ম ভাঙ্গি এই ভাঙ্গিয়ে এবারে নিয়ম বানাইয়ে অনিয়ম গড়িয়ে যে বিল্ডিং তুললি আসলে ইন সিডিএ বা এই যে যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা আসলে এইসব বিষয় কতক্ষণ পর্যন্ত আসলে দমাই রাখিব আর দেখি সিডিএর পক্ষ তো এই বিল্ডিং এর যেসব অনিয়ম গড়িয়ে ওয়াল তুললে ওয়াল ইন বাঙের আর যাইরা হতো সিডিএর যে সিডিএর যারা বর্তমানে এটা দায়িত্বশীল আছে তারা লাই এটা আর এতক্ষণ এটা আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট এবং অথরাইজ অফিসার কাদের নওয়াজ এবং যে সংশ্লিষ্ট থানা এটা বাকলিয়া অ্যাক্সেস রোডের যে বাকলিয়া থানার অফিসার এবং আরো দেখলাম সিটিএসবি এর শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের মানুষজন আছে দর্শক আর এতক্ষণ যে দেখির বাঙির এই বিষয়ে আর দেখির চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার যে কাদের নওয়াজ তিনি আছেন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ম্যাজিস্ট্রেট তিনিও আছেন আর একটু অথরাইজড অফিসার ওয়ান যিনি আছেন কাদের নওয়াজ তাহলে একটু হতা হইম যে আসলে কি কি বিষয় যে আদি এটা অনিয়ম পাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাজিয়া যে উচ্ছেদ অভিযান চলে এই উচ্ছেদ অভিযান যে আরা সরাসরি আপনারা বিষয় দেখায় তবে মূলত বিষয় যে অনিয়মের নিয়ম গড়িয়ে যে তারা বিল্ডিং এর মাইন্ডে সবচেয়ে আসলে বড় প্রমাণ দিয়ে যে এই দালান হোটাইন তারা 10তলারে এবং যেসব পার্শ্ববর্তী জায়গা রাখানোর হতা নো রাখে আর একটু হতা হই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যিনি অথরাইজড অফিসার কাদের নওয়াজ আছে তার নেতৃত্বে আজ এডে অভিযান পরিচালনা আর একটু হতা হই ভাই আমরা ইতিমধ্যে আরো দুজন বিল্ডিং ভাঙ্গন প্রথমে একটু হয়ে যান যারা ভাঙ্গন তার অনিয়ম কি পাইন এবং এটার কি ধরনের জরিমানা করা হয় ধন্যবাদ সি প্লাস টিভি আমরা আসলে মূলত বেআইনি ইমারত নির্মাণ যারা করতেছে তাদেরকে সতর্ক করার জন্য এবং বেআইনি ইমারত নির্মাণ প্রতিরোধ করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি আমাদের মিনিস্টার মহোদয়ের নেতৃত্বে এখানে মূলত যেসব বিল্ডিংয়ে আন্ডার কনস্ট্রাকশন আছে সেসব বিল্ডিংয়ের মধ্যে যারা ইমারত আইন ভঙ্গ করছে চারিদিকে যেভাবে সেটব্যাক রাখার কথা সেটব্যাক রাখে নাই রাস্তার জায়গা রাখার কথা রাস্তার জায়গা রাখে নাই এবং যারা 10তলা নিয়ে 12তলা বা বেআইনি উপরের দিকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল আইন ভঙ্গ করতেছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছে অপরাধ হচ্ছে যে তারা আশেপাশে যেভাবে সেটব্যাক রাখার কথা আমরা সেটব্যাক বলি চারিপাশে খালি জায়গা রাখার কথা সেভাবে খালি জায়গা রাখে নাই এবং না রাখার কারণে পার্শ্ববর্তী লোকের অভিযোগ আছে
এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই বাসাবাড়িগুলা মানে পরিবেশগতভাবে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, সেগুলো প্রতিরোধ করার জন্য মূলত। সেই 2 লাখ টাকা জরিমানা কিসের প্রেক্ষিতে করেছেন, তার অপরাধটা কি ছিল? সেটা হচ্ছে সেই ইমারত নির্মাণ আইন ভঙ্গ করেছে, সে কারণে ইমারত নির্মাণ আইনে ম্যাজিস্ট্রেট মহোদয়ের লেজিসলেটিভ পাওয়ারে উনি সেটা জরিমানা করছেন। আমরা এখন দেখছি একটা 13 তলা বিল্ডিং একদম নতুন হচ্ছে, একদম রাস্তার পাশেই। এই বিল্ডিংটাতে আপনারা তাদের নতুন ওয়াল ভেঙে ফেলছেন, তাদের অপরাধটা কি? এই কোনো বিল্ডিং যদি 10 তলার উপরে করে, সেটা নিয়ম হচ্ছে চারিপাশে 10 ফিট করে মিনিমাম সেটব্যাক রাখবে, খালি জায়গা রাখবে। এই বিল্ডিং এসে দেখলাম যে আমরা 10 ফিটের জায়গায় 1 ফিট বা 1.5 ফিটের মতো খালি জায়গা পাইছি। এই জন্য পার্শ্ববর্তী ওয়ালগুলো আমরা ভেঙে দিচ্ছি, মানে সেটব্যাকটা নিশ্চিত করি। আপনাদের প্ল্যানিং অনুযায়ী ওনার বিল্ডিং এর ছিল হয়তো 10 তলা, কিন্তু উনি এখনো প্ল্যানটা দেখাতে পারে নাই, উনি বলতেছে নাকি 12 তলা অনুমোদন নিছে, পরবর্তীতে রিভাইস 12 তলা অনুমোদন নিছে, সেটা প্ল্যানটা দেখলে আমরা বুঝতে পারবো। সেটার জন্য তো অভিযান আজকে, তো আমরা ওনাকে টাইম দিব যে আপনার বাড়তি যেটা করছেন এটা ভেঙে ফেলবেন, না ভাঙলে আমরা পরবর্তীতে ওনার জন্য মামলা সহ পরবর্তী আইন আনবে। আচ্ছা, এই যে আমাদের প্রশ্ন যে আপনারা যারা নাগরিকের তুলনায় পড়াশোনার সংখ্যা রেশিওটা খুবই কম, 13 তলা, কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম আছে এটা ভবন নির্মাণ করিবর মাত্র 10 তলা, কিন্তু যদিও বা মালিক এখনো অস্বীকার যে তিনি 12 তলার একখান অনুমোদন লই বলে হর, যদি যে সমস্ত কাগজপত্র আছে কাগজপত্র দেখাইতেলে হয়তো তিনি এই জায়গাতন হয়তো সিডিআইয়ান বিচার বিবেচনা করি আর কিভাবে কি করেন যায় তার ব্যাপারে ইয়া করিব। তবে এর আগে আরা দেখি আরেকখান নতুন একখান ভবন নির্মাণের এই জায়গার মধ্যে তারা সিডিএ তারা 2 লাখ টাকা জরিমানা করি। এই জায়গাত কি অপরাধ আছিল ইয়ানো তারা যে ভবন নির্মাণ করে সে নিজেই ভুল স্বীকার করি, হ্যাঁ আর বলে আসলে যে চারিপাশে যেসব জায়গা রাখানোর দরকার এইসব জায়গা রাখি। তবে এখন সাধারণ মানুষ যে যারা আছে তারাও বেগুন হওয়ার আসলে সিডিএ বা বিভিন্ন প্রশাসন আসলে উচ্ছেদ করিয়ে বা হতক্ষণে উচ্ছেদ করিতে পারিব, তারা যদি এইসব নিয়ম কানুন যেগিন আছে নিয়ম কানুন যদি মানে আসলে এই যে চট্টগ্রাম আরা বর্তমানে যে বাকুলি অ্যাক্সেস রোড আছে, এই বাকুলি অ্যাক্সেস রোড অনেক ভবন আছে বেগিন, প্রায় ভবনে নাকি সিডিএর যেসব নিয়ম কানুন আছে সব নিয়ম নমানিয়েরাই নির্মাণ করে গিল। অনেকখান ঘটনা ঘটে, সাধারণ মানুষত্বন হয় একজন যদি ফুসার করতে চাই সিডিএর অথরাইজড অফিসার আছিল তারা হতা হয়ে আর ইয়ান জানাইলাম। তবে তারা কিন্তু ক্যামেরার সামনে ন হইলেও কিন্তু পিছনে হয় আসলে যদি নিয়ম না মানিয়ে এইসব ইনরের আসলে থামাইব হনে। দর্শক আর হাসে এই যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান লইরে এই পর্যন্ত আছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সাইবেল আর সি প্লাস থাকুন।